আজকে আমরা ক্যাটাগরি বি শুরু করবো, ঠিক আছে? ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি কি বলছিলাম বলতো? ক্যাটাগরি বি আজকে বেশি পড়াবো না, জাস্ট ইন্ট্রোডাকশন হবে, ঠিক আছে? আপেক্ষিকতার সূত্র, এটা হচ্ছে আপেক্ষিকতার সূত্র। আপেক্ষিকতার সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখন এই মনে রাখবে, এই সূত্রগুলো তোমাদের একটু জাদু জাদু মনে হবে, ঠিক আছে? কনসেপ্টগুলো কেমন মনে হবে তো? জাদু মনে হবে, জাদু। জাদু কেন মনে হবে? কারণ তুমি আধুনিক পদার্থ বিজ্ঞানে আও পড়ো নাই, তুমি পুরো নিউটনীয় পদার্থ বিজ্ঞান পড়ছো, ক্লাসিক্যাল ফিজিক্স পড়ছো, ঠিক আছে? তুমি মডার্ন ফিজিক্স এর এমও পড়ো নাই, মনে রাখবা। তো এই জন্য এই কি করবো, আমি যা পড়াবো, যেভাবে মনে রাখতে বলবো মনে রাখবা। ব্যাখ্যা বুঝতে যাওয়া, ইউটিউবে ব্যাখ্যা পড়া আছে, একবার দেখিও, ঠিক আছে? ব্যাখ্যা বুঝলে ম্যাথ আরো পারবা না পরীক্ষায়, এটা বলে দিলাম। এটাই কথা, সুন্দর আছে। ব্যাখ্যা বুঝলে আর তুমি হচ্ছে ম্যাথ করতে পারবা না, ঠিক আছে? যে ফর্মুলা গুলো যেমন করে লিখে দিব, যেমন করে কনসেপ্ট গুলো বুঝাবো, ঠিক আছে? ছন্দে ছন্দে পদার্থ বিজ্ঞান, গল্পে গুজবে পদার্থ বিজ্ঞান, ঠিক আছে? হ্যাঁ, তো সেভাবে করেই মনে হয় চেষ্টা করবো, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল আসবে। বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে দেখো আপেক্ষিকতার সূত্র বলতে কি বোঝাচ্ছে। দেখো, আজকে একটু গল্প গুজব বেশি হবে। তোমার নিউটনিয়ানের সময় থেকে বা নিউটনের সময় থেকে, ঠিক আছে, বা এর আগ পর্যন্ত যত সময় ছিল, ঠিক আছে, বা 1800 সাল পর্যন্ত, ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে, মানুষ মনে করত, কি মনে করত, এই যে ভর, আবার দৈর্ঘ্য, আবার সময়, এগুলো সবগুলো তো ধ্রুবক রাশি। মধ্যে কেমন রাশি? ধ্রুবক রাশি, ঠিক আছে? মনে রাখবা, এগুলো ধ্রুবক রাশি, ঠিক আছে? আমাকে বলার সুযোগ দাও, কোনো ধ্রুবক নির্দিষ্ট না, নির্দিষ্ট বস্তু নিয়ে ধ্রুবক হবে। আমি কি বলছি বলতো? হেডিং কি উপরে আপেক্ষিকতার সূত্র বলছি না, এর জন্য তুমি বুঝতে অসুবিধা হবে। যা যেভাবে করে গল্প কাহিনীতে পড়াবো মনে রাখবা, ঠিক আছে? পরীক্ষায় লিখবা, বলছি না, কথা কম কাজ বেশি, নম্বর আসি। বেশি কথা বলবা, নম্বর 80 হবে। আচ্ছা, এবার মনে রাখবা যে 1800 সালের আগ পর্যন্ত, ঠিক আছে, বা নিউটনের সময় পর্যন্ত মানুষ মনে করতো যে ভর হচ্ছে ধ্রুবক, দৈর্ঘ্য হচ্ছে কি ধ্রুবক। যেমন এই দৈর্ঘ্য কত বলতো? 5 সেন্টিমিটার। কোনো চেঞ্জ হবে? যেমন ফারহান দেখলো 5 সেন্টিমিটার, ঠিক আছে, রাজু দেখলো মনে করো 2 সেন্টিমিটার, কখনো হবে এটা? কখনো হবে না, ঠিক আছে? তারপরে তোমার কাছে যদি 5 সেন্টিমিটার মনে হয়, সবাইকে যদি আমি প্রশ্ন করি, সবাই কত বলবে? এটাকে 5 সেন্টিমিটারই বলবে, ঠিক আছে? বাট মনে রাখবা, যদি আমি আধুনিক পদার্থ বিজ্ঞানের কথা বলি, তাহলে দৈর্ঘ্য কি আছে? আপেক্ষিক বিষয়। যেমন আমরা বেগের আপেক্ষিকতা পড়ছি না, যে একজনের সাপেক্ষে আমি কি স্থির, অন্যজনের সাপেক্ষে আমি হচ্ছে গতিশীল। যেমন তুমি গাড়িতে বসে আসো, তোমার পাশের লোক আছে, তো তোমার পাশের লোক, তুমি গাড়িতে বসে আসো, তোমার সাপেক্ষে স্থির, কিন্তু রাস্তায় কেমন কি দেখবে? গাড়ি লোকটাকে গতিশীল দেখবে, ঠিক আছে? তার মানে বেগ কি? বেগ পরম? বেগ পরম না, বেগ হচ্ছে আপেক্ষিক। এক এক রেফারেন্স ফ্রেমে, কথা খেয়াল রাখবে, এক এক রেফারেন্স ফ্রেমে বেগ হচ্ছে এক এক রকম। বোঝা গেছে? আচ্ছা, তো ঠিক একইভাবে মনে রাখবা, তোমার এক এক রেফারেন্স ফ্রেমে ভরও চেঞ্জ হয়, দৈর্ঘ্য চেঞ্জ হয়, আবার সময়ও চেঞ্জ হয়, ঠিক আছে? ভর কেমন চেঞ্জ হয়? যেমন আমি তোমাকে বললাম এই কলমে ভর কত, তুমি বললো ভাইয়া 20 গ্রাম, আদি বললো 30 গ্রাম, সম্ভব। একই জিনিসের ভর আলাদা আলাদা রেফারেন্স আলাদা আলাদা হইতে পারে, এটাকে বলা হচ্ছে ভরের আপেক্ষিকতা। কি বলা হয়? ভরের আপেক্ষিকতা। রেফারেন্স ফ্রেম এখানে কি, আমি একটু পরে আলোচনা করবো, হয়তো জানো তোমরা। যেমন দেখো, একটু আগে উদাহরণ দিলাম যে একটা লোক গাড়িতে আছে, একটা লোক রাস্তায় দাঁড়ায় আছে। গাড়ি কি গতিশীল না? তার রেফারেন্স ফ্রেম আছে। তুমি রাস্তায় আসো না, তোমার একটা কি আছে? রেফারেন্স ফ্রেম আছে। বোঝা যাচ্ছে? তার মানে এর ভরটাও কিন্তু কি না, ফিক্স না। এর দৈর্ঘ্যটা বলতে কি না, দৈর্ঘ্যটা ফিক্স না, এক এক জন সাপেক্ষে এক এক রকম হইতে পারে। বোঝা গেছে? এবং সবচেয়ে হাস্যকর বিষয় বা মজার বিষয় মনে রাখবা, সময়টাও ফিক্স না, সময় হচ্ছে আপেক্ষিক বিষয়, ঠিক আছে? সময় হচ্ছে ফিক্স না, সময় হচ্ছে আপেক্ষিক বিষয়, ঠিক আছে? মনে রাখবা, আলাদা জায়গায় না, আলাদা ফ্রেমে আলাদা রকম হইতে পারে, ঠিক আছে? ঠিক আছে, যেমন আমি তোমাকে বললাম যে তোমাকে আমি 1 ঘন্টা ধরে ফিজিক্স পড়াইছি, কত সময়? 1 ঘন্টা ধরে। কিন্তু হইতে পারে ধরো তোমার আম্মু বাসায় বসে আছে, তোমার আম্মু অন্য ফ্রেমে আছে, আর তুমি এই ফ্রেমে আছো, তোমার আম্মুর ফ্রেমে এই সময়টা শুধুমাত্র আধা ঘন্টা গেছে, তোমার আম্মু তোমাকে অর্ধেক টাকা দিয়ে পাঠাইছে, হবে? ঠিক আছে, আমি আমার ফ্রেমে তোমাকে 1 ঘন্টা ধরে ফিজিক্স পড়াইলাম, বাট তোমার আম্মু যে ফ্রেমে আছে, যিনি আর কি টাকা দিবে তোমাকে বেতন, ওই ফ্রেম সাপেক্ষে আমার ক্লাসটা হচ্ছে আধা ঘন্টা, আমি তোমাকে আধা ঘন্টা ফিজিক্স পড়াইছি। বোঝা গেছে? তার মানে মনে রাখবা, সময়টাও কিন্তু ধ্রুবক না। বোঝা গেছে? সৌরজগৎ না,
আমি আলোচনা করবো কেন সময়টা আলাদা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা বলা যাবে, ঠিক আছে, আমি আলোচনা করবো গতিশীলতা আমি বুঝতে পারবো। আচ্ছা আর একটা সবচেয়ে বড় কথা মনে রাখবা, একটা কথা নাস্তিকরা প্রায় বলে যে ভাই আল্লাহ সৃষ্টির আগে কি ছিল, ঠিক আছে? বলতো সময় সৃষ্টি কখন হয়েছে? বলতো সময় কি সৃষ্টি করা যায় নাকি চলতেই আছে? ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এই জন্য বলছি না, তুমি যত বেশি সায়েন্স জানবা তুমি আসলে ইসলামের কাছাকাছি চলে আসবা। প্রথম প্রশ্ন, ধরো 18 সালে আগ পর্যন্ত যত নাস্তিক ছিল ওরা কি বলতো যে আল্লাহর আগে সময় তৈরি হয়েছে, সময় চলতেই আছে, ঠিক আছে? বাট বর্তমান সায়েন্স এটা বলে না। বর্তমান সায়েন্সের সময় তৈরি করা যায়, এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম সাপেক্ষে তৈরি করতে হয়। তুমি যদি রেফারেন্স ফ্রেম তৈরি করো সময় তৈরি করা যাবে। যেমন তুমি আজকে আসো না এখানে, 1 ঘন্টা চলে গেল, একদিন চলে গেল, 24 ঘন্টা চলে গেল না? তো তোমার এই যে 24 ঘন্টার টাইম চলে গেল ঘড়িতে, এই সময়টা কিন্তু তৈরি করা হয়েছে, আপনার তৈরি হয় নাই। এরা প্রথমে বিজ্ঞানীরা মনে করতো, বিজ্ঞানীরা কি মনে করতো যে এইটা মনে করো পুরো বিশ্ব জগৎ, ঠিক আছে? আর এখানে তো একটা ঘড়ি কি আছে বলো, চলতে আছে, যেটা বিশ্ব জগৎ সৃষ্টি আগে থেকেই মনে করে চলতে আছে, যে একটা সময় চলতে আছে, ঠিক আছে? বাট এই কথা বর্তমানে তোমাদের হজম করতে কঠিন হবে, কিন্তু যারা সায়েন্টিস্ট ওদের হজম করতে কঠিন হবে না। সময় সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে? মনে রাখবেন সময় বলতে কি করাইছে, সৃষ্টি করাইছে। আমরা এখানে টাইম ডাইলেশন বলবো, সময় বৃদ্ধি করা সম্ভব, সময় আটকানো সম্ভব, ঠিক আছে? ধরো তোমার যদি সময় আমি আটকাই দিই তোমার বয়স এক পরিমাণ বাড়বেও না, আর ইনশাল্লাহ এটা হবে। যেমন তুমি যখন জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ যাবা, তার বয়স বলতে কত হবে, 33 না? ওখানে কি বয়স বাড়ে? বাড়বে না। তো সময় কিন্তু আটকানো সম্ভব। কি হবে সেটা ব্যাখ্যা তুমি হয়তো দেখতে পারবো যদি দেই। সময় কিন্তু বাড়ানো সম্ভব, সময় কমানো সম্ভব। বলো, মানুষ এই কাজটা করতে পারে, মানুষ এই কাজটা করতে পারে, তুমি মরলে কাজটার উদাহরণ দেখতে পারবে, ঠিক আছে? বাট তুমি এই কাজটা করতে পারবে না এই পৃথিবীতে, ঠিক আছে? করতে পারবে, খাতা কলমে করতে পারবে, কারণ তুমি খাতা কলমে দেখাই দিবে যেভাবে বলা সম্ভব। বাট তুমি প্র্যাকটিক্যালি ওই যন্ত্র ভাবে আবিষ্কার করা, ঠিক আছে, আসলে খুব বেশি সম্ভব না। তবে এই জন্য মনে রাখবে যে ক্রিস মুভিকে টাইম ইয়ে করে, যদি ওটা পুরো ফাও একটা টাইম রিভার্স হয় না, টাইম ডাইলেশন হয়। টাইম রিভার্স কিন্তু আলাদা কথা, যে রিভার্স করে আসে ইয়ে পাস্ট টেন্স করে দিল, ঠিক আছে? টাইম স্লো করা যায়, 2 ফ্রেম সাপেক্ষে টাইমের ডাইলেশন হয়ে যায়। কিন্তু তোমার আমি কখনো টাইম পাস করতে হবে, যারা মনে রাখবে তুমি যেটা পার করে আসছো শেষ, তুমি যে আমল করে আসছো ওটা লেখা হয়ে গেছে। কখনো টাইম রিভার্স করতে হবে না, ঠিক আছে? টাইম কখনো রিভার্স করতে হবে। এর সাথে এন্ট্রপি একটা বড় পরিচয় আছে, কিন্তু এখানে আলোচনা করে দিতে হবে না, ঠিক আছে? বলো, ওই টেনেট না? আচ্ছা আচ্ছা, ওটা তো বললাম, হ্যাঁ টেনেট মুভি ছিল, ঠিক আছে? যদি কিছু বুঝায় না, ওটা হচ্ছে এন্ট্রপি কাহিনী ছিল। কিন্তু একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে এন্ট্রপি বলতে কি আছে, বাড়তেই আছে। যদি এন্ট্রপিকে নেগেটিভ করা সম্ভব হইতো তাহলে তুমি পাশে যাইতে পারতা, বাট এন্ট্রপিকে নেগেটিভ করা সম্ভব না। তো তোমার পাশে যাওয়ার যে আকাঙ্ক্ষা আছে ওটা শেষ হয়ে গেল। এটা মুভি আছে তো খাতা কলমে দেখাইছে, এন্ট্রপিকে নেগেটিভ ধরে মান তো বের করতে পারবো, সমস্যা নেই, খাতা কলমে আমি করতে পারবো। বাট প্রকৃতপক্ষে এই পৃথিবীতে এন্ট্রপিকে মানে এন্ট্রপি বাড়তেই আছে, এন্ট্রপি কমানো আর কি বলতো সম্ভব না, ঠিক আছে? তুমি ফিউচারে যাইতে পারবে না, তুমি পাস্টে যাইতে পারবে না, তুমি যেখানে আছো ওখানেই থাকবা, ঠিক আছে? কিন্তু এইটা পড়ানো তো সেটা না তুমি ফিউচারে চলে গেছো বা তুমি পাস্টে চলে গেছো। টাইম ডাইলেশন কথা অর্থ হচ্ছে একই ঘটনা ঘটবে, ধরো স্থির মুড়ি খাইলো, 10 মিনিট ধরে সে মুড়ি খাইলো, কিন্তু তোমার একটা ফ্রেম সাপেক্ষে মনে হবে স্থির মুড়ি খাইলো 5 মিনিট ধরে, আদি মনে করবে যে স্থির মুড়ি খাইলো হচ্ছে 8 মিনিট ধরে। তো খেয়াল রাখো ঘটনা একটা না দুইটা? ঘটনা একটা যে স্থির হচ্ছে মুড়ি খাচ্ছে বসে বসে, কিন্তু দুইজন ব্যক্তি দুইজন রেফারেন্স ফ্রেম থেকে দুইটা টাইম দেখতে, মনে রাখবে। বোঝা গেছে? বোঝা গেছে? এখন মনে হলো যে স্থির ধরো 2 কেজি মুড়ি খাই নিল, আমি দেখবো এক এক রেফারেন্স ফ্রেম থেকে তোমাকে এক এক রকম মনে হচ্ছে, কেউ দেখবে যে 1 কেজি খাইলো, কেউ দেখলে 1.5 কেজি খাইলো। বোঝা গেছে? ঠিক আছে, খাই নিল, গ্রাম থেকে আসে খিদা লাগছে। এখন দেখো দৈর্ঘ্য, কে বলতেছে ধরো স্থির মনে করো 1.5 মিটার লম্বা, কে বলতেছে না সে হচ্ছে 1 মিটার লম্বা। মনে রাখবা এক এক রেফারেন্স ফ্রেম সাপেক্ষে দৈর্ঘ্যটা কি হয়, এক এক রকম হয়। আমি যে বলি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাবসলিউট, এটা অ্যাবসলিউট না, রিলেটিভ। আমার ফ্রেমে যতজন আছে সবাই জন্য এটা হচ্ছে ধ্রুবক, মনে রাখবা। কিন্তু এটা সব সময়ের জন্য ধ্রুবক না। যদি অন্য ফ্রেম থেকে এটা দেখে, অন্য কোনো গতিশীল ফ্রেম থেকে, গতিশীল ফ্রেম কি আমি পরে বরাবো, তাহলে সে কিন্তু এই দৈর্ঘ্যটা কম বেশি দেখতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে দেখা জিনিস, ঠিক আছে? আমি তোমাকে যদি বলি দূর থেকে ওই যে তুমি চাঁদ দেখো, তুমি বলবো 4-2 সেন্টিমিটার, তুমি বলবো 4-2 সেন্টিমিটার, হ্যাঁ?
যে অন্ধ সে কি বলবো, পৃথিবীর চাঁদ নাই? হ্যাঁ? তুমি দেখো আল্লাহ, কথাটা বুঝো। তুমি যেটা দেখো তোমার ব্রেন যেটা রিভার্স করে, মনে রাখবা এগুলা দেখার উপর নির্ভরশীল না। এর মানে তুমি ভর দেখতেছো, ভাই দেখতেছি, তুমি না দেখলেও ভর কমে। তোমার মাথা প্রসেস করলে আলাদা হবে, এটা বায়োলজিক্যাল তোমার ইয়ে বলতেছে, ঠিক আছে? তুমি যদি ফ্রেশটা হইতা তোমার বায়োলজিক্যাল স্ট্রেন আরো বেশি হইতো, ইবলিসে সবচেয়ে বেশি, সব জায়গায় হাত পা চালা, দেখো এদিক ওদিক চলে যায়, তোমার মাইন্ডে ঢুকে যায়, তোমার নফসের ভিতরে ঢুকে যায়, ওর ক্ষমতা বেশি আছে। তোমার ক্ষমতা কম দেখে তুমি কম বেশি দেখতে পারো, বুঝা গেছে? যদি তুমি কাউকে ছোট দেখো, বিষয় না যে ও আসলে ছোট আছে, বুঝা গেছে? তোমার দেখার মধ্যে বায়োলজিক্যাল রকম ত্রুটি আছে। যেখান থেকে চাঁদ দেখে বলতো ভাই চাঁদ দেখি 2 সেন্টিমিটার লম্বা, হবে নাকি? হবে স্থির? হবে না, ঠিক আছে? বিষয়টা এমন হয় যে তোমাকে দেখে ওরা মনে হচ্ছে, দেখেছি ওরা মনে হচ্ছে, বিষয়টা এমন না। তোমার রেফারেন্স ফ্রেম সাপেক্ষে ওটা কমেই গেছে, ওটা ছোট হয়ে গেছে, বোঝা গেছে? আচ্ছা, এটা কখন হয় মনে রাখবা, যদি দুইটা রেফারেন্স ফ্রেম মাঝখানে বেগের পার্থক্য থাকে, ঠিক আছে? মনোযোগ মনোযোগ, এমনিতে বহুত কিসা কাহিনী পড়াচ্ছি, প্রথম ক্লাসে কাহিনী হবে, ম্যাথ করবো পরের ক্লাসে, তো কাহিনী যদি বুঝো ম্যাথ করতে আগ্রহ পাবা, ঠিক আছে? আচ্ছা, ধরলাম এইটা একটা রেফারেন্স ফ্রেম, ঠিক আছে? ধরো এখানে এক্স ওয়াই জেড আছে, আর এখানে একজন লোক আছে মনে করো, ঠিক আছে? আর ধরলাম যে এটা মনে করো তার অক্ষ, এখানে ধরো আরেকটা রেফারেন্স ফ্রেম, ঠিক আছে? এখানে আরেকজন আছে, বুঝা গেছে? ধরলাম যে এই রেফারেন্স ফ্রেম সাপেক্ষে এটাকে ধর আমি নাম দিলাম এস, কি নাম দিলাম? এস, এটাকে নাম দিলাম এস প্রাইম, রেফারেন্স ফ্রেমটা, ঠিক আছে? আচ্ছা, ধরলাম এই রেফারেন্স ফ্রেমটা এর সাপেক্ষে ভি বেগে গতিশীল, ঠিক আছে? বলতো এই রেফারেন্স ফ্রেমটা এর সাপেক্ষে ভি বেগে গতিশীল, কিন্তু একটা কথা মনে রাখো, বে কিন্তু আপেক্ষিক বিষয়। এ কি বলবে? এ বলবে যে ভাই, বলতে কি বলবে? বলবে যে আমি স্থির আছি আর তুই হচ্ছে ভি বেগে এদিকে গতিশীল, বোঝা গেছে? কারণ আমি আপেক্ষিকতা শুতে পড়াইছিলাম না যে আপেক্ষিক বেগে দৃষ্টির, সবসময় তুমি নিজেকে স্থিরই মনে করবা, আর মনে করবা যে অন্য মানুষ গতিশীল, ঠিক আছে? কারণ আমি যে বেগ লিখছি ভি বলতে কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এ দেখবে যে এই লোকটা, সরি, এর সাপেক্ষে, এটা হচ্ছে স্থির দেখবে, তাহলে এ দেখবে যে আমি স্থির আছি আর এই লোকটা ভি বেগের সামনের দিকে গতিশীল। আর এ কি দেখবে? আমি স্থির আছি, এই লোকটা ভি বেগে এদিকে গতিশীল, ঠিক আছে? তো বেগ নিয়ে মাথা ঘামাবি নাই, বেগ হচ্ছে তুমি যে ফ্রেমে থাকবা সেটাকে তুমি স্থির মনে করবা, আর অন্য ফ্রেমকে তুমি গতিশীল মনে করবা। তো দুইটা ফ্রেমের মাঝখানে দেখো বেগে একটা পার্থক্য আছে না? আচ্ছা, যদি এই বেগের মানটা, এই বেগের মানটা আলোর বেগের কাছাকাছি হয়ে যায়, কার কাছাকাছি বলো? আলোর বেগের কাছাকাছি হয়ে যায়, তখন এই ঘটনাগুলো ঘটা শুরু হবে। কিন্তু বর্তমান যুগে আলোর বেগ কত বলতো? দেখছো? এটা হচ্ছে 3 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, 2.99 বলা উচিত, তবে 3 দেখতে শুনতে ভালো লাগে, ঠিক আছে? এটা খেয়াল করে দেখো, 3 লেখার পর 8টা জিরো, মানে বুঝতে পারতেছো? 5টা জিরোতে 1 লাখ হয়, 60টা জিরোতে কত লাখ হয়? 1 কোটি হয়ে যায়, মানে 30 কোটি, 30 30 30 30 30 বা 3 কোটি, এত কোটি তোমার মিটার পার সেকেন্ড। এখন বুঝো, পৃথিবীর কোন গাড়ি কোন বাসের বেগ কি কাছাকাছি হইতে পারে? এই কাছে বাচ্চা, তোমার প্লেনের বেগ কত হয় বলতো? 300-400 মিটার পার সেকেন্ড, হাজার সর্বোচ্চ 1200 মিটার পার সেকেন্ড ধরলাম, যেগুলা যে, ঠিক আছে? 1200 মিটার পার সেকেন্ড, কোথায় কোটি কোটি মিটার পার সেকেন্ড, কোথায় 1200 মিটার পার সেকেন্ড বেল আছে? না। এই জন্য তুমি প্র্যাকটিক্যাল লাইফে এটা সেন্স করতে পারো না, আর তুমি সেন্স করতে কখনোই পারবে না, কারণ কি? তোমার সেন্সরতে মাথা আছে, মানে একটা ঘটনা কিন্তু ঘটে যায়, তুমি সেন্স করতে না পারলে ঘটনা ঘটে নাই। না, তোমার পাশে কেউ মারা গেছে প্রতিবেশী, তুমি সেন্স করতে পারো না, ঘুমায় আসলো, কি মারা যায় নাই? তুমি তোকে দেখো নাই মারা যেতে, ঘটনা ঘটে গেছে, তুমি দেখো না দেখো, ঠিক আছে? বোঝা গেছে? ঘটনা ঘটে গেছে। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো ধরো এটা হচ্ছে এস ফ্রেম, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম, তার যদি একটা ফ্রেম সাপেক্ষে অন্য ফ্রেমটা খুব বেশি বেগে গতিশীল হয়, বেশি বেগ কত? আলোর বেগের কাছাকাছি। যেমন আমি বললাম যে মনে করো এই বেগটা, সেটা হচ্ছে ধরো আমি বললাম 1.5 ইন্টু 10⁻10, দেখছো কত বেশি? অনেক বেশি। বা মনে করো বললাম যে মোটামুটি এটা বললাম যে 3 ইন্টু 10⁻7 বললাম, তাও দেখো অনেক বেশি, এগুলা বেগ না, কাছাকাছি তো বলা চলে, ঠিক আছে? যখন এতগুলা বেগ নিয়ে গতিশীল হবে কোন একটা বস্তু, তখন সময় কি হবে? টাইম ডাইলেশন হবে, ঠিক আছে? ভর বৃদ্ধি হবে, দৈর্ঘ্য সংকোচন হবে, আমি কি পরে লিখে দিব, ঠিক আছে? তাহলে কি এখানে কি হবে? এখানে পরিবর্তন হওয়া শুরু হবে, এগুলা ধ্রুবক থাকবে না, বুঝতে পারতেছো? আচ্ছা, ধ্রুবক থাকবে না মানে কেমন হবে? এখন ধরলাম তোমার ফ্রেমটা, মনে করো তুমি এখানে আছো, ধরলাম তুমি কোথায় আছো? তুমি এস ফ্রেমে আছো, আর তোমার কোন একটা বন্ধু সে এস প্রাইম ফ্রেমে আসে, ঠিক আছে? কি নাম দিব?
স্থির দিলে মানুষ গতিশীল মনে করবে, এটাকে কনফিউজ হয়ে যাবে। এই আদি দিলে আদি বেগ মনে করবে, এটা দেওয়া যাবে না, ঠিক আছে? আদি এটার নাম দেওয়া যাবে না, ঠিক আছে? একটা ফারহান একটা রাজু দেওয়া যেতে পারে, ঠিক আছে? ধরো ফারহান হচ্ছে এইখানে আছে, এটা হচ্ছে রাজু। ঠিক আছে, ধরো তুমি এখানে, তোমার বন্ধু এখানে, ঠিক আছে? তোমার বন্ধু যে দিতে পারে। তো বলতো তুমি কি স্থির আছো না, তোমার বন্ধু কি আছে তোমার সাথে গতিশীল আছে। আর ধরুন তার এই বেগটা আলোর বেগের কাছাকাছি, ঠিক আছে? এখন তুমি দেখো, তোমার ধরো তোমার এখানে একটা ঘড়ি আছে, তোমার এখানে কি আছে বলতো, একটা ঘড়ি আছে, ঠিক আছে? একটা ঘড়ি আছে, কোনো সমস্যা নাই। তোমার ফ্রেন্ডের ফ্রেমে একটা কি আছে ধরো তো, ঘড়ি আছে, ঠিক আছে? চলবে, সমস্যা নেই। আচ্ছা, ধরো তোমার এখানে একটা বস্তু আছে, বস্তু একটু আর্ট করি। ধরো তোমার এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? বস্তু বড়, ঠিক আছে? ধরো তোমার এই বন্ধুর ফ্রেমেও কিন্তু একটা বস্তু আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে কিছু জিনিস ধরতে স্টুডেন্ট একটু ভুল করে, যা আমি সিকিউ করাই দিব, ওই ক্লাসগুলো মিস করবা না। কি থাকলে কি হবে এটা দেখে নিবা। ব্যাখ্যা আমি বলছি, ব্যাখ্যা দেখাবো, ম্যাথ করো, ম্যাথ ভুল হবে, বুঝা গেছে? তুমি কোনো একটা ব্যাখ্যামূলক ক্লাস করো ইউটিউবে, তাও তুমি ম্যাথ করো, ম্যাথ ভুল হয়ে যাবে। এই জন্য কি লাগবে, লাগবে সে জ্ঞান, যে ভাই কি থাকলে কি ধরবো আপনি এটা বলে, লাগবে সে এক্সপেরিয়েন্স, বুঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ধরো তোমার সাপেক্ষে তোমার বন্ধু হচ্ছে বিবেকে গতিশীল। এখন তুমি কোথায় আছো বলতো? তুমি হচ্ছে এখানে আসো না? তার মানে তোমার ফ্রেমে যতগুলা ঘটনা ঘটবে সেগুলো হবে আসল ঘটনা, ঠিক আছে? আসল ঘটনা। আসল মানে কি? যেমন আমি যে বললাম যে এর দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ফিক্স না, কারণ তুমি এতদিন পরে আসছে, একটা বস্তুর দৈর্ঘ্য কি থাকে, ফিক্স থাকে। গতিশীল কি কম হয়ে যায় না, অদূরই থাকবে। এখন আমরা দেখলাম যদি এই বেগটা আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে আসলেই এর দৈর্ঘ্য কমে যায়। এটা না ভাই আমাকে মনে হচ্ছে কমে গেছে, আসলেই কমে যায়, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই আমি কখন এর আসল দৈর্ঘ্য দেখবো, কখন দেখবো যেটা কমে গেছে? ধরো আমি বললাম এটা মাপলাম, যেটা মনে করলাম ইঞ্চিটা দিয়ে মাপলাম, মনে করো 5 সেন্টিমিটার। আর যখন গতিশীল হবে তখন কি হবে, কম হয়ে যাবে। তো কখন আমি কিভাবে করে দেখবো? এখন মনে রাখবা, ধরো এই কলমটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। কতটুকু? 5 সেন্টিমিটার, বোঝা যাচ্ছে? এখন এই কলমটা দেখো তোমার ফ্রেমে আছে না, তুমি দেখতেছো না, তাহলে তুমি এর কতটুকু দেখবা, তুমি এটাকে 5 সেন্টিমিটার দেখবা। এখানে মনে রাখবা, ধরো আমি এল এর ম্যাথ করছি, এল, ঠিক আছে? তো এল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এল নট, একটা হচ্ছে এল, বোঝা গেছে? এল নট কে বলা হয় প্রপার লেন্থ। কি বলা হয়? প্রপার লেন্থ, বা এটাকে বাংলায় লেখছে হচ্ছে আসল দৈর্ঘ্য। প্রপার লেন্থ মানে কি? আসল দৈর্ঘ্য। অথবা তুমি এটাকে এমন করে মনে রাখবা, এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য, ঠিক আছে? কি মনে রাখবা? স্থির দৈর্ঘ্য, বোঝা গেছে? আর এটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। গতিশীল আগে বলো বলো। যখন বিয়ের ঘন্টা যখন আলো বেগে কাছাকাছি যাবে, তখন আমরা বস্তুটির আলোটা কমে যাচ্ছে। এখন এটা কি ঘর্ষণের কারণে হবে? তো কোনো এগুলা না দিলে কোনো ক্লাসিক্যাল ফিজিক্সের ঘটনা ঘটবে না। আসলেই কম হয়, আসলেই কম, আসলেই কি আছে, আসলেই কম, আসলেই কম হয়। কেন কম হয় ব্যাখ্যাটা এখনো সায়েন্টিস্টের কাছে খুব বেশি না। এটাকে তুমি ফিল করতে পারছো, বললাম না এগুলা কোনো ঘটনা নাই। মার্ভেলের মুভি দেখছো না, যেমন ওখানে এক একটা ইয়ে থাকে, ইউনিভার্স থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, তো ওইটা মনে রাখবা, যখন তোমার সাথে অন্য কোনো বস্তুর বেগটা বা অন্য কোনো রেফারেন্স ফ্রেমের বেগটা আলোর বেগে কাছাকাছি হয়ে যায়, তো মনে রাখবা এর ইউনিভার্স আলাদা হয়ে যায়, ঠিক আছে? যেমন তুমি মরলে কোথায় যাবা? আখিরাতে যাবা। ওই জগতে কি জগতের মতো? ওই জগতের হিসাব কিতাব কি এখানের মতো? এখানে আসো গরম মাসে খান চালাই দিছো, ওখানে খান চালাইতে পারবা? পারবা না, কারণ ওই ইউনিভার্সই আলাদা। ওখানে সময় কি এত এখানকার সময় মতো যাবে না? ওখানে সময় দেখো, সময় পড়তেছি না, ওখানে সময় এক একজন এক এক রকম যাবে। যে ভালো আমল করছে খুব দ্রুত চলে যাবে, যে খারাপ আমল করছে অনেকদিন তাকে থাকতে হবে ওইখানে মাঠে, হাসলে মাঠে, বুঝতে পারতেছো? ঠিক আছে, হ্যাঁ মনে হবে। কেন বলতো? কারণ ওর রেফারেন্স ফ্রেম চেঞ্জ হয়ে গেছে, মনে হয়। আর অ্যাকচুয়ালি ওর কম, ওর অনেক সময় লাগতেছে অ্যাকচুয়ালি, কারণ রেফারেন্স ফ্রেম চেঞ্জ হয়ে গেছে। তো মনে রাখবা, এগুলো হচ্ছে এক একটা মাল্টিভার্স তুমি বলতে পারো। কি বলতে পারো? মাল্টিভার্স। এখন তুমি পৃথিবীতেই এগুলা কখনো ফিল করতে পারো না, কারণ পৃথিবীতে একটা জগৎ। কারণ জগতের বাইরে চিন্তা করো, যে ভাই যখন একটা বস্তু বা কোন একটা ফ্রেম আমার সাপেক্ষে আলোর বেগ কাছাকাছি বেগে যাচ্ছে, তখন ওর জগৎটাই আলাদা, বোঝা গেছে? তার মনে করা হচ্ছে ওর জগৎটাই কি আলাদা, আমার জগৎটা আলাদা, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন তাহলে দেখো এল নট মানে কি বললাম? স্থির দৈর্ঘ্য। আর এল মানে কি? গতিশীল দৈর্ঘ্য। আর স্থির দৈর্ঘ্য অনেক সময় আসল দৈর্ঘ্য তুমি বলতে পারো, আসল দৈর্ঘ্য।
আসলে আসল আর নকল তো হয় না, কিন্তু আসল দৈর্ঘ্য বললাম, কেন ব্যাখ্যাটা বলে দিব। আর এই নাম শুনতে আছে প্রপার লেন্থ বলেন, কি বলা হয়? প্রপার লেন্থ। প্রপার মানে কি? ভালো বা আসল, ঠিক আছে। এটাকে বলা হয় রিলেটিভ লেন্থ, ঠিক আছে। রিলেটিভ বলতে পারো, যে রিলেটিভ লেন্থ বা ইমপ্রপার বলতে পারো, ঠিক আছে। খুব নাম সুন্দর, ইমপ্রপার বা রিলেটিভ বলি, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন খেয়াল করে দেখো, উদাহরণ দিচ্ছি। কত এই বস্তুটা কি আমার সাথে স্থির নাকি গতিশীল? স্থির আছে না? তার মানে আমি এখন এই বস্তুর যে দৈর্ঘ্য দেখবো সেটা হচ্ছে আসল দৈর্ঘ্য, সেটাকে বলা হচ্ছে স্থির দৈর্ঘ্য। বুঝতে পারতেছো? দেখলাম যে আমার সাথে বস্তু বলতে কি আছে? স্থির আছে। আচ্ছা সামান্য গতিশীল হলে কিন্তু কোনো কিছু হবে না, এই গতিটা আলোর বেগে কাছাকাছি হওয়ার লাগবে। বুঝা গেছে? মনে হয় গতিশীলতার দৈর্ঘ্য কমাচ্ছে না, ওই আলোর কাছাকাছি হয়েছে, হয়নি, আমি তাকে স্থির ধরলাম। এই বস্তু আমার হাতে কি আছে? স্থির আছে। তাহলে এর যে দৈর্ঘ্য আমি দেখবো সেটা কি হবে? সেটা হবে আসল দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য বা প্রপার লেন্থ। বুঝা গেছে? আমি ধরলাম যে এই বস্তুটা আমার সামনে দিয়ে বা আমার ফ্রেম সাপেক্ষে আলোর বেগের কাছাকাছি একটা বেগ নিয়ে চলে যাচ্ছে। এখন এই বস্তুটি দেখতেছি না, আমার ফ্রেম সাপেক্ষে এই যে বস্তু আমার সামনে দিয়ে চলে গেল, এখন আমি যে দৈর্ঘ্য দেখবো সেটাকে বলা হবে গতিশীল দৈর্ঘ্য। এটা কি সবসময় আলোর বেগের জন্য হবে? আলোর বেগের কাছাকাছি বেগে গেলে আমি ফিল করতে পারবো। আলোর বেগের কাছাকাছি, হ্যাঁ। আর যদি আলোর বেগের কাছাকাছি না যায়, তাহলে আমি বলি, ধরো আমি তোমাকে বললাম যে এই দৈর্ঘ্য আমি দেখলাম মনে করো 5 সেন্টিমিটার, আরেকজন দেখলো 5 ইন্টু 10⁻, মনে করো লিখলাম 5.000 সারা জীবন জিরো দাও, ঠিক আছে, আরো জিরো দাও, তারপর ধরো 1 সেন্টিমিটার। ধরো আলোর বেগে যদি কাছাকাছি না থাকে, বেগ যদি কম থাকে, তাহলে এই সামান্য চেঞ্জ হবে। সামান্য চেঞ্জ তুমি দেখতে পারবা কোথায়? 5 টাকা পর মনে করো অনেকগুলো শূন্য দিচ্ছি আমি, 20-25টা শূন্য দিয়ে দিচ্ছি আমি এখানে, তুমি এই থেকে দেখতে পারবা না। এই জন্য পাশ দিয়ে একটা গাড়ি গেলে কি তুমি বলো যে ভাই ধরে কমে গেছে? না, কারণ এই কমটা তুমি এই পৃথিবীতে সেন্স করতে পারবা না, যে সেন্সর এখানে আছে না। আর কোনো যন্ত্র নাই যে তুমি এতটুকু মাপতে পারবা যে কতটুকু কমছে, ওই যন্ত্র আবিষ্কার হয়নি। যে এই যে তুমি দৈর্ঘ্য আমি লিখছি 5.00001 সেকেন্ড, মাপতে পারবা তুমি 1 মিটার বা সেন্টিমিটার? মাপতে পারবা। বোঝা গেছে? কিন্তু যখন এই যে কিন্তু যদি এই বস্তুর বেগটা আলোর বেগের কাছাকাছি হয়, তখন কি হবে? তখন এই যে মানটা কি হবে? কমা শুরু হবে। কম মানে কি? বাড়া শুরু হবে। তখন একটা 5 হলে এই মানটা কি কমে, ধরো এটা আসলে কমে, পরে বলবো, ঠিক আছে, কমে 4.9 হয়ে গেল, 4.8 হয়ে গেল, এখন তুমি সেন্স করতে পারবে। ঠিক আছে? আর যদি বেগটা কি হয়, খুবই কম হয়, তুমি সেন্স করতে পারবা না। বোঝা গেছে? এখন এইটা আগে বুঝে ভাই, যে এল নট কি আর এল কি, কোথায় কিন্তু ভুল হবে এখানে। বলতে এল নট কি বললাম? স্থির বস্তুর যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, বস্তুটা নিয়েছিলাম, স্থির বস্তুর যে দৈর্ঘ্যটা হচ্ছে এল নট। অর্থাৎ এল কি? গতিশীল দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা বলো তো, তুমি আসো এস ফ্রেমে, এবার মনোযোগ, দুইটা কলম, মনে করো মার্কারটা এখানে 5 সেন্টিমিটার, এখানে মনে করো 5 সেন্টিমিটার, ঠিক আছে, একই মার্কার মনে করো। দুজন দুইটা মার্কার নিচে, কোনো সমস্যা না। তুমি এখানে একটা মার্কার উঠে নিয়ে বাসা চলে গেলা, এস ফ্রেমে চলে গেলা, আর আরেকজন তোমার বন্ধু সে একটা মার্কার নিয়ে এস ফ্রেমে চলে গেল, একই মার্কার নিয়ে গেছে, কোনো সমস্যা নেই, একই দৈর্ঘ্যের মার্কার, দৈর্ঘ্য একই না। কালারটা আচ্ছা, এবার দেখো আমাকে বলবা, বলতো তোমার ফ্রেম সাপেক্ষে তুমি কোথায় আছো? এস ফ্রেমে আছো। তোমার ফ্রেম সাপেক্ষে এই মায়াকারের দৈর্ঘ্যটা সেটা কি এল নট নাকি এল? এল নট। কারণ তুমি তোমার ফ্রেমে কি দেখতেছো ভাই? মার্কার স্থির আছে, তাহলে সেটা কি দেখতেছো? আসল দৈর্ঘ্য, স্থির দৈর্ঘ্য, প্রপার লেন্থ, এল নট দেখতেছো। বুঝতে পারতেছো? আর স্থির, তুমি কোথায় আছো? এস ফ্রেমে। বলো তোমার ফ্রেম সাপেক্ষে তোমার বন্ধুর যে মার্কারটা সেটা কি এল নট নাকি এল? এল। আর তোমার বন্ধু গতিশীল না, তুমি কি দেখতেছো? যে ওই মার্কারটা একটা বেগের সামনের দিকে চলে যাচ্ছে, তাহলে গতিশীল দৈর্ঘ্য। গতিশীল দৈর্ঘ্য মানে কি দেখবা? এল দেখবা। বলো। জীবনও পারবা না, যেটা ভাই যা পড়াচ্ছি পড়ো, বিজ্ঞানী লিখে দিছে, ঠিক আছে। হ্যাঁ, বিজ্ঞানী বহুত কষ্ট করে এগুলো আবিষ্কার করছে, তুমি বাসায় আবিষ্কার করতে পারবা? বহুত কষ্ট আছে এগুলা, দেখি যা লিখতে ঠিক। এল নট মানে আদি, আর মানে আদি মানে কি? স্থির দৈর্ঘ্য, প্রপার লেন্থ, আসল দৈর্ঘ্য। আর এল মানে কি? যেটা চেঞ্জ হয়ে যায়, গতিশীল অবস্থা যেটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ইম্প্রপার লেন্থ বা রিলেটিভ লেন্থ বলতে পারো। কাবার প্রশ্ন ছিল? এই দেখেন এখানে হচ্ছে যে এস বস্তুটা আমি, যে আমি স্থির আছি এবং আমার বন্ধু গতিশীল দেখে আমারটা হচ্ছে এল নট, ওর হচ্ছে এল, কিন্তু সে তো মনে করতেছে আমি গতিশীল। এটা আমাকে পড়ার সুযোগ দাও, আগে বছর। এখন তারপর খেয়াল করে দেখো, তোমার বন্ধু সাপেক্ষে তোমার বন্ধুর মার্কারের দৈর্ঘ্যটা এল নট নাকি এল? বন্ধুর জন্য এল নট। তোমার বন্ধু সাপেক্ষে বন্ধুর মার্কারটা এল নট। বলো তো
তোমার বন্ধু সাপেক্ষে তোমার মার্কেটের দৈর্ঘ্যটা কতটুকু? বোঝা গেছে? আমি যা দেখিস এখানে, ও তো ভাই বন্ধু তো নিজেকে নিজে আর তোমাকে বন্ধু মনে করতেছে, ঠিক আছে? বন্ধু তোমাকে বন্ধু মনে করতেছে, তো ওই ঘটনা ও দেখতেছে। বোঝা যাচ্ছে? এখন সূত্র লিখে দিই, ঠিক আছে? সূত্র মনে রাখবা। এর ব্যাখ্যা যদি ইউটিউবে দেখতে যাও জীবন নষ্ট হয়ে যাবে, আর পরীক্ষায় অ্যান্সার ভুল আসবে, অ্যান্সার বুঝতে পারবে না। সূত্র মনে রাখবা, এল সমান লেখা যাবে এল নট রুট ওভার অফ, ঠিক আছে, 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এল মানে কি? গতিশীল দৈর্ঘ্য। এল নট মানে কি? স্থির দৈর্ঘ্য। রুট ওভার 1 মাইনাস ভি মানে কি? কতটুকু বেগে গতিশীল। সি মানে কি? আলোর বেগ। বোঝা গেছে? সবগুলো রাশি হচ্ছে চীনা পরিচিত। যারা ইউটিউবে দেখে তারা কি বলবে? তারা কি করবে? আমি ইউটিউবে দেখে গেলে বানাবো না। ইউটিউবে অন্য দেখতে গেলে মারা খাবে। আমাদের তো দেখে বানাবো না। এটা বোঝা গেছে? এখন ইসে খেয়াল করে দেখো তো, এই মানটা বলতে একের চেয়ে ছোট নাকি বড়? একের চেয়ে ছোট। কেন দেখো আমাকে বলি, 1 মাইনাস সামথিং না? আর খেয়াল করে দেখো, ভি বড় নাকি সি বড়? বলো তো। সি বড়। ভি বড়, সি আলোটা সবচেয়ে বেশি, ওর কাছাকাছি মানে কম আছে। আর বলতো ছোট ভাগ বড় করলে কি আসবে? পয়েন্ট আসবে। আচ্ছা 1 মাইনাস পয়েন্ট করলে কি আসবে? পয়েন্ট আসবে। রুট পয়েন্ট করলে কি আসবে? পয়েন্ট আসবে। তার মানে এই যে মানটা পয়েন্ট সামথিং, বুঝতে পারতেছো? যাই হোক, পয়েন্ট অনেক বছর নাও হইতে পারে, 0.05 আলোচনা আসবে, ক্ষতে আসে, আবার কারো, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্ট সামথিং, ঠিক আছে? নেগেটিভ জীবন আসবে না, কারণ দেখো এই মানটা পয়েন্ট সামথিং, আর 1 তো পয়েন্ট হচ্ছে বড় না, তো এটা 0.2, এটা হচ্ছে 1, নেগেটিভ কেন আসবে? বোঝা গেছে? এবার দেখো তো, এল নট এর সাথে পয়েন্ট সামথিং গুণ করলে অ্যান্সারটা কি আসবে? কম আসবে না বেশি আসবে? কম আসবে। তার মানে বলতে পারো যে ভাই এল কি হবে? এল নট এর চেয়ে কম হবে। তার মানে এল মানে কি? গতিশীল বস্তুর দৈর্ঘ্য। আর আমি কি বলছি? গতিশীল বস্তুর কি মনে হবে? কম মনে হবে। আর এই ঘটনাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। কি বলা হয়? দৈর্ঘ্য সংকোচন। এই পরীক্ষা আসে দৈর্ঘ্য সংকোচন কি জিনিস? যে ভাই এক ফ্রেমের সাপেক্ষে অন্য গতিশীল ফ্রেমের বস্তুর দৈর্ঘ্য কি মনে হয়? কম মনে হয়। এল কি মনে হয়? এল নট এর চেয়ে কম মনে হয়। আসল দৈর্ঘ্য কত? এল নট না? আর এল মানে কি? গতিশীল দৈর্ঘ্য। যে গতিশীল অবস্থা যে দৈর্ঘ্য তুমি সেন্স করতে পারো না, যে দৈর্ঘ্য হয়, বুঝতে পারছো? সেটা হচ্ছে এল। তার মানে এলটা এল নট এর চেয়ে কম হবে। গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্য অপেক্ষা কি হবে? কম হবে। ঠিক আছে? এটা যখন মানে গতিশীল হচ্ছে, এল নট এর সাথে পয়েন্ট সামথিং গুণ করছো, তো অ্যান্সারটা কি আসবে? কম আসবে। বলো তুমি বলো বলো আগে তুমি গতিশীলটা যখন মানে হচ্ছে তখন তো আয়তনটা কমে যাচ্ছে। আয়তন আর দৈর্ঘ্য। আয়তন আচ্ছা খুবই কম, আয়তনের কমবে, দৈর্ঘ্য আয়তন কমবে, মানে পরে বরাবর। আয়তন যখন কমে যাচ্ছে, পরে যখন মানে স্থির হয়ে যাবে, তখন কি আয়তনটা সেম থাকবে না আগেরটা? যখন এটা যদি স্থির হয়ে যাবে, একই ফ্রেম, যেমন আমিও স্থির তুমি স্থির, একই ফ্রেম আছি না, তো তুমি কি দেখবা? 5, আমি 5ই দেখবো। আর যখন শুধু গতিশীল হবে তখন শুধু আয়তনটা হ্যাঁ হ্যাঁ। এখন কাব্য কোশ্চেন, ভাই কোন বস্তুর বেগ যদি আল্লাহ রেখে সমান হয় কি প্রবলেম হয়? প্রবলেম দাও কি হবে? যদি ভি সমান সি হয়, তাহলে এল সমান হবে এল নট ইন্টু 1, ঠিক আছে, রুট ওভার অফ কি লিখতে পারি বলো? 1 মাইনাস, এটা সমান হয়ে গেছে না? কারাগারি কত আসবে? কারাগারি 1 আসবে, ঠিক আছে, দিলাম। আচ্ছা তাহলে এল নট ইন্টু 1 মাইনাস 1 করলে 0, রুট 0 করলে কত? 0, এল কি আসলো? 0। আমার কোন বস্তুটি আলোর বেগে চলে, তার দেখো তোমার কাছে 0 মনে হবে না, 0 হয়ে যাবে। তার মানে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। ম্যাথে করে দিচ্ছি খাতা কলমে, প্র্যাকটিক্যালি সম্ভব না। তার মানে পৃথিবীতে এমন কোন যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যার গতি কার সমান হবে? আলোর বেগের সমান হয়ে যাবে। আলোর বেগ গতি সবচেয়ে বেশি, সেটা কত? 3 × 10⁸। আরেকটা কোশ্চেন, আমরা অনেক গতিশীল বস্তু দেখি, ওটার দৈর্ঘ্য তো আমাদের বড় বেশি মনে হয়, কারণ তুমি এই যে ব্রেন প্রসেস করতেছে, তুমি অন্ধ থাকলে কি বড় হয়ে যায়? এটাই প্রশ্ন করলাম যে মনে হয় মানে কি? ধরো তোমাকে ধরো এই যে তোমার ইমেজ ক্যামেরা দেখো না, ঝাপসা আসে কেন? কারণ যখন ফটো তুলে তখন কিছু অংশ এখানকার থাকে, কিছু সামনে অংশ নিয়ে নেয়, তাহলে মনে হচ্ছে, মনে হয় কথা না, আসলে কোনটা ঘটে বা আসলে ছোট হয়ে যায়। বোঝা গেছে? যেমন দূরে কোন একটা বস্তু আছে, মনে হচ্ছে ছোট আছে, চারটে দেখে মনে হচ্ছে 2 সেন্টিমিটার, মনে হচ্ছে, আসলে চার কতটুকু? বড় অনেক। ঠিক আছে, বোঝা গেছে? এই কনসেপ্ট বোঝা গেছে? এটা কি বলে বলতো? দৈর্ঘ্য সংকোচন।
কি বললাম? দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচন কি জিনিস? গতিশীল বস্তুর দৈর্ঘ্য স্থির বস্তুর দৈর্ঘ্য অপেক্ষা কি হয়? কম হয়। এই ঘটনাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচন। বোঝা গেছে? এবার ভর বৃদ্ধি। তোমার ভয় 500 কেজি করে দিব। দেখো খিদা লাগছে, আমারও তো খিদা লাগছে। বলো তো, আমি তো কালকে থেকে কিছু খাই নাই। আমি তো সকাল থেকে পড়াচ্ছি, তুই কি করলাম? মাঝখানে আবার গেছিলাম ওদিকে কাজ করতে, আবার আসলাম তোমাদের পড়াইতে। ভাই একটা কথা বলছি, আমার একটা বাইরে আসবে এখন একটু পরে। একটা পিপাসার তো একটা ক্ষুধার তোকে খাবার এবং পানি পান করানো অনেক হবে। হ্যাঁ, তো চলো সবটা করে আসি। কিন্তু কথা হচ্ছে আমার 11টা থেকে ব্যাচ আছে, তো তোমরা একটু ওয়েট করো। আমরা এখানে খাবার না খাইতেও পারি। কে নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাস শেষে আমরা একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। দাও তো ওখানে খাবারের প্লেটে নিয়ে বসো, অনলাইন খাবার। আচ্ছা এখন এখানে দেখো, এবার হচ্ছে ভর বৃদ্ধি। এটাকে বলতে কি ছিল? এটা ছিল দৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে, এবার এবার তোমরা আমাকে বলো, বলো তো এম নট কি হবে আর এম কি হবে? তোমরা বলো তো। স্থির ভর, গতিশীল ভর। গতিশীল ভর। ঠিক আছে, বলো তো এর ভরটা এম নট নাকি এম? আমার কাছে এম নট। ভাই আমি দেখলাম ভাই তুই স্থির আছিস, এম নট। আমার সামনে দিয়ে আলোর বেগে চলে যাচ্ছে, তাহলে এর ভর কি হবে? এম, গতিশীল ভর। কমন সেন্স, বুঝতে পারতেছো? এম নট মানে বলো কি, এটা হচ্ছে স্থির ভর। স্থির ভর এটা মানে কি? গতিশীল ভর। ঠিক আছে, সূত্র মনে রাখবা একটু উল্টা, এটা দিয়ে ভাগ হবে, এ মানটা দিয়ে ভাগ হবে। ঠিক আছে, দেখো সূত্র হচ্ছে এম সমান এম নট ডিভাইডেড বাই এই মানটা, কোন মানটা? 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। বোঝা যাচ্ছে রাফিন? আমি একটু আগে বলছিলাম যে এই মানটা কি পয়েন্ট সামথিং না? এখন দেখো তো, আমি এম সূত্র কিন্তু এটা, এখন আমি পয়েন্ট সামথিং দিয়ে ভাগ করতেছি। তো কোন সংখ্যাকে পয়েন্ট সামথিং দিয়ে ভাগ করলে আনসারে কি আসে? বড় আসে নাকি ছোট আসে? কাছে কি আসে? বড় আসে। 0.1 দিয়ে ভাগ করো, 10 গুণ ভালো যাবে। তার মানে কি বলতে পারবো যে ভাই এম নটটা এম নট কি হবে? বড় হবে। আর এই ঘটনাকে বলে ভর বৃদ্ধি। মানে দৈর্ঘ্য সংকোচন হয়, ভর বৃদ্ধি হয়। কোন ভর? গতিশীল ভর। গতিশীল ভর বৃদ্ধি হয়। খ নম্বরে প্রশ্ন আসবে যে ভাই কোন একটা বস্তুর বেগ আলোর বেগের কাছে হওয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা দিবা দুইটা। আলোর বেগের সমান হলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর ভর কত হবে? ভর কত একটু বের করো। এম নট কত? এই মানটা একটু আগে দেখো 0 বের করছিলাম, 1 মাইনাস আলোর বেগের সমান। ঠিক আছে, আলোর বেগের সমান মানে কি? ভি কার সমান? সি এর সমান। তাহলে এখানে কি 0 চলে আসবে? কেন 0? দেখো এখানে দেখছি কাটাকাটি করে 1 মাইনাস 1 করলে কি 0। ঠিক আছে, কত সামথিং বা 0 কত হয়? ইনফিনিটি। তোমার ভর হয়ে গেছে ইনফিনিটি। বাহ, স্থির। বাহ, খন আমরা কোশ্চেন আসবে কোন বস্তুর বেগ আলোর বেগের সমান হওয়া সম্ভব নয় কেন? ব্যাখ্যা দিবা দুইটা দিয়ে। আর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ভর কত হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। ভাই আরেকটা কখনো কি এম নট আর এম সমান করে? ইনঅর্ডার এক্স্যাক্টলি একই ফ্রেমে থাকলে। না, হ্যাঁ, তাহলে যদি একটা ফ্রেম থেকে অন্য ফ্রেম যদি গতিশীল হয় কখনোই এন আর এম সমান হবে না। কিন্তু যদি এই বেগটা খুবই কম হয় না, তো এই ভরটা দেখো একটা 5 কেজি, একটা 5.00000000000 বলে 1 কেজি। তুমি সেন্স করতে হবে, সেন্সই করতে হবে না। এক কথায় একই ফ্রেম হয়ে যাবে, অনেক কম হতে হতো। হ্যাঁ, আমাদের ব্যবহারিক জীবনে দেখো এই বেগগুলো কি 300-400 মিটার পার সেকেন্ড না? এই জন্য আমাদের কম বেশি কিন্তু মনে হয় না। কিন্তু যদি এই বাইকের বেগ আজকে হয়তো 3 বা 2 × 10⁸, ঠিক আছে, বা 1.5 × 10⁸, তখন তুমি দেখবে বাইকের মানুষকে ভর একদম হেভি মনে হতো আমার কাছে। আর ওই অ্যাক্সিডেন্ট করতো পুরো বাড়ি উড়ে দিত পুরো। বোঝা গেছে? কিন্তু আমাদের এরকম মনে হয় না, কারণ আমাদের কি প্র্যাকটিক্যাল লাইফে ভর বেগগুলো খুবই কম। তো মোটামুটি আমাদের একই ফ্রেমে হওয়া চলে। বুঝা গেছে? এটাকে তুমি বলছি না, মনে করো যে অন্য ইউনিভার্সে তুমি চলে গেছো, অন্য ইউনিভার্সে। তাহলে বোঝা গেছে? বলতো আমরা কি বললাম? আমরা প্রথম হচ্ছে আপেক্ষিকতার সূত্র। বোঝা গেছে? এখন এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে এল নট আর এল ছিল। এল নট মানে কি? স্থির দৈর্ঘ্য। প্রথমে কি বলছি? দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্যের জন্য আপেক্ষিকতার সূত্র। পরে কি বলছি? ভর বৃদ্ধি। এল নট কি? স্থির দৈর্ঘ্য। এল কি? গতিশীল দৈর্ঘ্য। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এইটা। আর এই যে মানটা দিয়ে দেখো ওখানে কি করছি? ভাগ করছি, এটা মনে রাখবা। এল সমান হচ্ছে এল নট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। ভি মানে আলোর বেগ, ভি মানে বস্তুর বেগ, সি মানে আলোর বেগ, এল নট মানে কি? স্থির দৈর্ঘ্য, এল মানে গতিশীল দৈর্ঘ্য।
এখানে কি বলছি, কোন বস্তুর বেগ যদি আলোর বেগের সমান হয় সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। আর একই কনসেপ্ট এখানে যে ভর বৃদ্ধি কনসেপ্ট পড়ছি, ঠিক আছে। শুধু কি এম সমান এম নট ভাগ হয়েছে ওই মানটা কি √1 - v/c²। এম নট মানে কি স্থির ভর, এম মানে কি গতিশীল ভর। আবার একটা কোশ্চেন, যদি কোনো বস্তু বেগ আলোর বেগের সমান হয় তাহলে ভর কত হয়ে যাবে, ভরটা ইনফিনিটি হয়ে যাবে। এই জন্য বস্তু বেগটা আলোর বেগের সমান হওয়া সম্ভব নয়। আজকের মতো এখানে আলোচনা শেষ। ওই ব্যাচ না আসলে তারা চলে যাবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ছুটি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe and आग लगा दो and Assalamu alaikum।